ইসরায়েল জুড়ে বাংকারে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে শহর ছাড়ার হিড়িক। বছরের পর বছর ধরে চলা উত্তেজনার পর একের পর এক পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতির বাস্তব রূপ দেখেছে মধ্যপ্রাচ্য। গত ১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের অন্তত ৮টি শহরে প্রায় ১০০টি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ হামলার পরপরই ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে নতুন একটি সামরিক অভিযানের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, যতদিন ইরান হুমকি হয়ে থাকবে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে তেহরানে আতঙ্ক বেড়ে যায় কয়েক গুণ। ইরানের রাজধানী শহরটিতে সরকারি কোনো ঘোষণা না এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তেহরান এখন নিরাপদ নয়, সেখানকার জনগণকে শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। এরপরই শহর জুড়ে শুরু হয় গণপ্রস্থান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্স জানিয়েছে, ১৬ জুন থেকেই তেহরানের সড়কে লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। একটি কোটি জনসংখ্যার শহরে রাস্তায় নেমে আসে যানজট, আতঙ্ক আর অস্থিরতা। ইরানের সরকারিভাবে এখন পর্যন্ত শহর ছাড়ার কোনো নির্দেশনা না থাকলেও বিশ্লেষকদের মতে এটি একটি মনস্তাত্ত্বিক চাপের কৌশল। সোশ্যাল মিডিয়া ও কিছু আন্তর্জাতিক মহল এই আতঙ্ক ছড়ানোর মাধ্যমে ইরানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলেও জনজীবন পুরোপুরি থমকে গেছে। ইরান থেকে আসা প্রতিটি ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় দেশ জুড়ে ঘন্টায় ঘন্টায় সাইরেন বেজে উঠছে। বাসিন্দারা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন বাংকারের দিকে, কিন্তু সেখানেও স্বস্তি মিলছে না। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিডিওতে দেখা যাচ্ছে কিছু বাংকারের ছাদ ও দেয়াল ধসে পড়েছে। ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মানুষজন চিৎকার করছে, সাহায্যের জন্য করছে ছুটোছুটি। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে ইরান দাবি করছে তারা মোট ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে এই সংখ্যা প্রায় ৩৫০। উভয় দেশের মধ্যে যেভাবে হামলা পাল্টা হামলা চলছে, তাতে আঞ্চলিক যুদ্ধের সংখ্যা বেড়েই চলছে। এই পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, শিলা ইসলাম।